আজকে এত গরম পড়েছে, দিনের বেলা কাজ করে উঠতে পারছি না। রাত্রিবেলার দিকে ঘরগুলো গুছোতে শুরু করে দিচ্ছি। কালকে এখানে আমাদের এখানে হোলি সভা শুরু হয়ে যাবে, হরিনাম। আর দেখতেই পাচ্ছ ঘরগুলোর কি অবস্থা। তাও বিছানাটা আগেই গুছানো হয়ে গেছে, এবার কমপ্লিট এখনো হয়নি। জামা কাপড়গুলো সব পড়ে আছে। এবার দেখো সব কমপ্লিট হয়ে গেছে, এখনো তোলা হয়নি। এবার যাবো ভাইয়ের ঘরটা পরিষ্কার করতে। চলো, ভাইয়ের ঘরে চলে এলাম। ভাইয়ের ঘরে এসে এখানে টেবিলটা ছিল, টেবিলটা এখান থেকে নিয়ে গিয়ে দোরগোড়ার সামনে, মানে দরজার সামনে ওখানে রেখেছি। আর এই যে জানলাটা খুলে দিয়েছি, ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি। এখানে অনেক কিছু ছিল, ঢেউ ঢাকনা সব সরিয়ে দিয়েছি। জানো তো ছেলেদের ঘরে যা পারবে রেখে দেবে। আর এই আল্লাহ দেখো, ছেলেদের এ তো থাকবেই, যতই গুছো এদের থাকবেই। কি করা যাবে, একটা যেহেতু অনুষ্ঠান আছে, সবাইরই অনুষ্ঠান হলে কেউ না সবাই আদার্স ঘর গুছোবেই। আর এই যে যা অবস্থা করে রেখেছে, দেখি সব গুছিয়ে নিয়ে ভাবছি আলনাটাকে একটু সাইড করে দেবো। সাইডে ওই দিকে করে দিলে দোরগোড়ার সামনেটা ফাঁকা ফাঁকা লাগবে, একটু বেশি কেউ আসবে, যাই হোক বসতে পারবে। এখানটা জোড়া মতো নেওয়া যায়, ভাবছি একটু চেঞ্জ করে দিই ঘরটা, একটু মুখটা চেঞ্জ করে দেওয়া যায়। প্রথমটা তো তোমাকে দেখানো হয়নি যে ঘরটার রুমটা কীরকম ছিল। আর এই যে ঘুরিয়ে দিয়েছি। এবার সব জামা কাপড়গুলো এক এক করে ভাঁজ করে রেখে দেবো। রেখে দিয়ে ভাবছি করবো, মানে আলাদা আলাদা করে রেখে দেবো। মায়েরও আছে কিছু জামা কাপড় এখানেই ভাঁজ করে রেখে দিয়েছি। মা বলছে, আর এত গরমে দেখো আমি ফ্যান চালাতেই ভুলে গেছি, ফ্যান না চালিয়ে কাজ করছি। কী আর বলবো, ফ্যান না চালানো হয়নি। আর এখন যে আমি ভয়েস দিচ্ছি কারেন্ট নেই, এরকম বকছি তো ঘরে ভাববে না যে কেউ ভাববে বাবা কী বাবা বউটা এরকম বকছে, কার সাথে কথা বলছে। যাই হোক, এই যে ফ্যান চালিয়েছি, ঘরটা কমপ্লিট হয়ে গেছে আমার, দেখো। আর ঘর পর মোছাও হয়ে গেছিলো। এই খাওয়া দাওয়া কমপ্লিট, শুয়ে পড়বো এবার। বাই।